বিশেষ করে সর্বশেষ যে ৩ জন উপদেষ্টা তারা নিয়েছেন, এটা একেবারে একটা ছেলে খেলার মতো ব্যাপার হয়েছে। কেন এরকম করলেন? কোনো জবাবদিহি নাই, ওই একই সমস্যা। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন না, কেউ বলবে না। আর যিনি প্রধান উপদেষ্টা তাকে তো জিজ্ঞেস করা যায় না, সবসময় পাওয়া যায় না। অন্যান্য উপদেষ্টাদের ফোন করলে ওনারাও খুব বিজি, এখন তারাও ফোন ধরেন না, ফোন ব্যক্ত করেনই না। তারপরেও যদি কোনো সময় পাওয়া যায়, জিজ্ঞেস করলে তারা এরকম করে বলেন যে ওতে স্যাটিসফাইড হওয়ার কোনো জায়গা থাকে না। অতএব একটা বিরাট সমস্যা ওইভাবে তৈরি হচ্ছে। আমি মানে যে ছাত্রদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে বেশি করে আবেগটাই দেখি। কারণ আমি মনে করি যে তারা যদি ধরেন কী হয়েছে, 12 বছর 15 বছর ধরে আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, জেল কেটেছি, আয়না ঘরে গেছি, সবই হয়েছে। কিন্তু শেষ লড়াই যেটা, সেই লড়াইটা আমরা করতে পারিনি। শেষ লড়াইটা নেতৃত্ব দিয়েছে ছাত্ররাই। এখন হতে পারে যে এই 35 দিন 45 দিনের লড়াই করে তারা মনে করেছে পুরো 15 বছরের লড়াইয়ের সমস্ত শ্বাস নির্যাস তাদের কাছেই, তারাই এটা করতে পারে। কিন্তু বিষয়টা তা না। তাদেরকে সামগ্রিক বিষয়গুলো বুঝে তার পরবর্তী প্রস্তাবনাগুলো দেওয়া দরকার ছিল। এই জন্য খুবই প্রশ্ন উঠতে পারে, আপনি এলজিআরডি ঠিক আগে নিয়ে তারপরে পার্টি করবেন, এটা একটা আনইথিক্যাল হবে। আপনি ক্ষমতা থেকে সেটা ব্যবহার করে করবেন, সেটা আনইথিক্যাল হবে। আবার সমস্যা কি দেখেন, এই প্রশ্নগুলো যত তুলবেন, এই গভর্নমেন্ট যত ডিসক্রেডিটেড হবে, তার মানে হচ্ছে যারা চলে গেছে তাদের কথা বলবার জায়গা বেশি তৈরি হবে। এইখানে আমি মনে করি যে আমাদের সবার, যারাই স্টেক হোল্ডার আছি আমরা, তাদের খুবই বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার, যাতে ট্রানজিশন টু ডেমোক্রেসি আমরা করতে পারি। এটা যদি না হয় তাহলে তো একটা গজবের মতো হয়ে যাবে, সে ধরনের ব্ল্যাক ডেজ আমাদের সামনে চলে আসবে। সেই অর্থে আমাদেরকে এখন এটাই ভাবতে হবে। এবং ভাবনার জন্য আমি আবার বলি, যদিও সংস্কারটা একটা বিশাল ব্যাপার, এর তো ইট ইজ ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি হতে পারে। যতদিন পৃথিবী আছে সংস্কার তো চলতেই থাকবে। কোনো জায়গায় আপনি বলতে পারবেন না সংস্কার শেষ করে তারপরে আমি নির্বাচন করব, এটার কোনো মিনিংই ক্যারি করে না। আপনাকে বলতে হবে যে আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে এতখানি পর্যন্ত হলে সংস্কারের ব্যাপারে স্যাটিসফাইড। আপনি কী চান? আমি মনে করি অ্যাবসলিউটলি একটাই বিষয় এখন বলা উচিত, সেটা হচ্ছে একটা ফ্রি ইলেকশন, যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। সবাই বলবে একটা ভালো নির্বাচন করেছি। সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার যাবে, সেই সরকারের কাছে আপনি কথা বলতে পারবেন, সেই সরকারের সাথে আপনি ইন্টারাকশন করতে পারবেন। তার মধ্যে দিয়ে যে বিষয়টা দাঁড়াবে তা হচ্ছে আমরা পরবর্তীতে গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র নির্মাণের কাজটা করতে পারবো। সো ইলেকশনের জন্য কী করতে হবে? আমি 3টা জিনিস বেশি ইম্পর্টেন্ট মনে করি। একটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে ভালো করে সেট করতে হবে, যেটা কিছুই এখনও করা যায়নি। সেই অর্থে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বহু প্রশ্ন আপনারা সব জায়গাতে দেখছেন। অ্যান্ড ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন মানে 5 জন ইলেকশন কমিশন না, ইলেকশন কমিশন একদম ডাউন টু, মানে একদম গ্রাসরুট লেভেল, যেখানে ভোট হচ্ছে, ওই প্রিজাইডিং অফিসার বলেন, পোলিং অফিসার বলেন, এগুলো সব সহ জিনিসটা তৈরি করতে যে সময়টা লাগছে, এই সময়ের মধ্যে যদি গভর্নমেন্ট কোনো অর্থনৈতিক সংস্কার করতে পারেন, বড় মাপের কাজ করতে পারেন, যেমন আমি মনে করি গভর্নমেন্ট আজকে পেপারে দেখলাম যে আকুল পেমেন্ট করে দিয়েছে। কত রিস্কের মধ্যে আমরা ছিলাম। আমরা যে সমস্ত আমাদের ডেটগুলো আছে সার্ভিসিং করতে পারবো তাই বলে হয়নি। বাট আমি বাংলাদেশ ব্যাংকে যিনি গভর্নর আছেন তাকে ধন্যবাদ দিই, সরকারকেও বলি, ডক্টর ইউনূস আসবার কারণ নিশ্চয়ই এটা হয়েছে যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। নাহলে রেমিটেন্স এতেও বাড়লো কেন? আগের গভর্নমেন্ট হলে এটা হতো না, মনে করতো ব্যাংকিং চ্যানেলে দেওয়াইলো টাকা বার যাবে, বরঞ্চ ব্ল্যাক মানি যেভাবে যায় সেগুলোই করবো। এই জায়গাটা ভালো হওয়াতে আমাদের ধরেন রিজার্ভের পরিস্থিতি ভালো হয়েছে, এক ধরনের কনফিডেন্স আসছে,